আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে একটি ঐতিহ্যবাহী রেসিপি শেয়ার করতে চলছি। ঐতিহ্যবাহী একটি খাবার খুদের ভাত। তো শুরুতেই বলে রাখি, আমি কিন্তু এই চাল বাজার থেকে কিনে আনিনি। গ্রামের বাড়ি থেকে আনা নিজেদের হাতের চাল। ফলে বাজারের চালের মতো একেবারেই ধপধপে সাদা নয়, কিছুটা মরা চালও দেখা যাচ্ছে, যা আমি একেবারেই সরাতে চাইনি। চলুন এবার চলে যাই সরাসরি রেসিপিতে। দেখতেই পেয়েছেন, আমি পরিমাণ মতো পানি অ্যাড করে প্রথমে চাল সিদ্ধ হতে দিয়েছি। এই পর্যায়ে পানি 80% শুকিয়ে আসলে আমি অ্যাড করছি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ অ্যান্ড পরিমাণ মতো সয়াবিন অয়েল। ভালোভাবে নেড়েচেড়ে এই পর্যায়ে চুলার ফ্লেম লো করে ঢাকা দিয়ে দমে রেখে দিব কিছু সময়ের জন্য। খুদে ভাত দমে দিয়ে আমি চলে এসেছি মুরগির মাংসের রেসিপিতে। পরিমাণ মতো তেল, পেঁয়াজ অ্যাড করে অপেক্ষা করব পেঁয়াজের বাদামি রং আসা পর্যন্ত। কিছুটা বেরেস্তার মতো করে নিচ্ছি। এই পর্যায়ে বেরেস্তার রং এসে গেলে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি, আদারওয়াইজ বেরেস্তার রং নষ্ট হয়ে যাবে। দেন অ্যাড করছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা ফর গ্রেভি, পরিমাণ মতো রসুন বাটা অ্যান্ড আদা বাটা। মনে রাখতে হবে মুরগির মাংসে রসুন বাটা বেশি, আদা বাটা কম দিতে হয়, এতে করে টেস্ট ভালো আসে। এখন অ্যাড করছি পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনে অ্যান্ড জিরে গুঁড়ো, সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। মশলা কিছুটা নেড়েচেড়ে এই পর্যায়ে অ্যাড করছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো মাংসের টেস্ট অনেক বাড়িয়ে দেয়। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি মশলা ভালোভাবে কষে আসা পর্যন্ত। মশলা ভালোভাবে কষে তেল উপরে ভেসে উঠলে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস, সাথে অ্যাড করছি কেটে ধুয়ে রাখা কিছুটা আলু। মাংসে আলু ছাড়া আবার আমার চলেই না। আমার কাছে মাংসের আলু অনেকটাই পছন্দের। মাংস কষানো হতে হতে চলুন দেখে আসি খুদের ভাতের অবস্থা। আলহামদুলিল্লাহ, পারফেক্টলি ডান। এদিক দিয়ে মাংস অনেকটা কষিয়ে এসেছে। ভালোভাবে নেড়েচেড়ে অপেক্ষা করছি পানি শুকিয়ে আসা পর্যন্ত। পানি আরও ভালোভাবে টেনে আসার জন্য ঢাকা দিয়ে কিছু সময় অপেক্ষা করছি। এই পর্যায়ে পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করছি। ঠিক ততটুকুই ঝোলের পানি অ্যাড করছি যতটুকু রেশিও রাখতে চাচ্ছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব মুরগির মাংস ও আলু পারফেক্টলি সেদ্ধ হওয়া পর্যন্ত। অ্যাড করছি কয়েকটি কাঁচামরিচ, যাতে করে মাংসে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়। পানি অনেকটাই টেনে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছুটা ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দেব আরও কিছুটা পানি টেনে আসা পর্যন্ত। লবণের পরিমাণ চেক করে কিছুটা কম লেগেছে বিধায় অ্যাড করে দিচ্ছি আরও কিছু লবণ। এই পর্যায়ে চুলার ফ্লেম একেবারেই লো করে ঢেকে দেব ঝোল একেবারেই টেনে আসা পর্যন্ত। এই যে ঠিক যেমনটা চেয়েছি তেমন লোক এসেছে। এখন চুলার ফ্লেম একেবারেই অফ থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংসের ফাইনাল লুক। অ্যান্ড খুদে ভাতও রেডি। এবার খাওয়ার পালা, চলুন খেয়ে নেই। আমার খুদে ভাত ও মুরগির মাংসের রেসিপি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।